নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। গত এপিসোডে আমি আপনাদের বলেছিলাম যে নিকনের 80-200 লেন্স 2.8 অল থ্রু, সেই লেন্সের আপনাদের কিছু কাজ দেখাবো। তো আজকে আমি সেই লেন্সটাই দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আপনার নিকনের 2.8 80-200 লেন্স অল থ্রু। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টোটালি 80-200 লেন্সেরই দেখাবো। তো 80-200 লেন্স আপনারা যারা ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানেন এর রেজাল্ট মানে খুবই ভালো। তো আমি আর নতুন করে কিছু বলার নেই, আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন ছবির। তো চলুন দেখি আজকের 80-200 রেজাল্টের কী ছবি। আর সাথে বডি ইউজ করব আমি নিকন D600 ফুল ফ্রেম। ঠিক আছে, চলুন তাহলে দেখি আজকের এই 80-200 লেন্সের কিছু ছবি। এখানে আমি গোডক্স V1 ফ্ল্যাশটা ইউজ করেছি। ফ্ল্যাশের মধ্যে একটা অপশান আছে ভিডিও লাইট, সেটা আমি অন করে রেখেছি, কারণ লাইটটা খুবই কম ছিল, তখন প্রায় 4:30 বাজতে যায়। আমি প্রত্যেকটা ছবিতেই 2.8এই তুলব। এখন যেটা শাটার স্পিড রেখেছি 1/320 আর আইএসও রেখেছি 500, ফোকাল লেন্থ 105 রেখেছি এই ছবিটার ক্ষেত্রে। দেখুন কি সুন্দর ছবিটা এসছে, পেছনটা কতটাই ব্লার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিকনের 80-200 লেন্স 2.8 লেন্সটা ইউজ করছি অল থ্রু। এখন আর একটা ছবি নেব, যেটা গাড়ির সামনে নিয়ে, গাড়িটা পেয়ে গেছি, তো ওখানে এই গাড়িটা ছিল, তাই গাড়িটার সামনে একটা ছবি নেই, 2-3টে ছবি। তো এটা তো আপনার 2.8 1/320 ISO 500 আর ফোকাল লেন্থ রেখেছি এটা 80-200 লেন্সের এই একটা মজা, আপনি ফোকাল লেন্থটা যখন খুশি আপনি চেঞ্জ করতে পারেন আপনার কম্পোজিশন অনুযায়ী। দেখুন কি সুন্দর ছবিটা এসছে, শার্প ফোকাস, পেছনটাও যথেষ্টই ডিফোকাস। আর একটা ছবি নিচ্ছি, এক কাচের ওপরে হাতটা রেখে এরকম একটা ছবি নেব এখন। এটারও সেটিংস আগেরটার মতনই রয়েছে, সেম। আর একটা ব্যাপার বলি, ফটোগ্রাফি যখন করবেন তখন ব্যাকগ্রাউন্ডটা একটু বেটার হলে ভালো হয়, কিন্তু সবসময় পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করবেন ভালো ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য। এবার আমি একটা ভার্টিক্যাল ছবি নেব, সেম একটু অ্যাঙ্গেলটা খালি জাস্ট চেঞ্জ করছি। এটারও কিন্তু আপনার সেটিংস পুরোটাই এক রয়েছে। আমি জাস্ট দূরে চলে এসেছি, কিন্তু ফোকাল লেন্থ আমি 80 রেখেছি। এটা আর একটা স্পট ওখানেই ছিল, তো এটারও আপনার সেটিংস কিন্তু আমি একই রেখেছি। আমি সাধারণত চেষ্টা করি সেটিংসটা একই রেখে ফোকাল লেন্থটা কম বেশি করার। দেখুন ছবিটা, এটা কিন্তু ফোকাল লেন্থ 86 রেখেছি। এখন যে ছবিটা দেখছেন এই ছবিটার সেটিংস একই রয়েছে, কিন্তু আপনার ফোকাল লেন্থে রেখেছি 155, যার জন্য পেছনটা প্রচণ্ডই ব্লার হয়ে গেছে। এই ছবিটা কিন্তু আবার পুরোটাই লংয়ে রেখেছি, মানে আমি অনেকটাই দূরে চলে এসেছি। আপনার এইটার 80 mm আমি শ্যুট করছি, আর সেটিংস একই আছে। এই ছবিটা দেখুন, সমস্তই সেটিংসে আমি একই রেখেছি, ফোকাল লেন্থ রেখেছি 86। ছবিটা কিন্তু অসাধারণ এসছে। পেছনের দেখুন ওই সবুজের মধ্যে যে একটা হালকা লাইট চলে এসছে, মানে যা সূর্যটা যাচ্ছে, মানে একদম অন্ধকার হয়ে এসছে ওই সময় কিন্তু এটা তোলা। এই ছবিটা দেখুন
ফোকাল লেন্থ রেখেছি আমি 170, আর অ্যাপারচার তো আপনার 2.8 আছে, আর আইএসও 320, আর শাটার স্পিড আপনার 1/320। ছবি সুন্দর হয় তার কম্পোজিশনের ওপর। কম্পোজিশনটা ঠিকঠাক করলে ছবি এমনিই ভালো হয়ে যায়। এই ছবিটা দেখুন আবার, এটা কিন্তু আমি ফোকাল লেন্থ রেখেছি 112, আর সেটিংস একই আছে। আর এই ছবিটা দেখুন, এটা একটু মানে ব্যাক সাইডের, আমরা যেখানে ছবি তুলছি তার অপোজিট সাইডে এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যাচ্ছে। তো এটার ফোকাল লেন্থ রেখেছি আমি 80। এটা কিন্তু আমি ওই 80 mm তুলেছি, আমি দূরে সরে গেছি। আর পেছনের কালারটা দেখুন। এটা তুলেছি আমি 105 mm, আর সেটিংস একই আছে। পেছনটা দেখুন কতটাই ব্লার। এখন যে ছবিগুলো দেখছেন এগুলো টোটালটাই ফ্ল্যাশ ছাড়া তুলেছি। আইএসও রেখেছি 1600, 1600, আর অ্যাপারচার তো আপনার 2.80 আছে, আর শাটার স্পিড রেখেছি 1/200, আর ফোকাল লেন্থ এই ছবিটার ক্ষেত্রে ফোকাল লেন্থ হচ্ছে আপনার 100। এই ছবিগুলো কিন্তু সবই ফ্ল্যাশ ছাড়া। এটার ফোকাল লেন্থ আছে আপনার 80। এগুলো সবই সেম। দেখুন এই ছবিটা, এটা কিন্তু ফোকাল লেন্থ আপনার 145, যার ফলে পেছনটা কতটাই ব্লার চলে এসছে ব্যাকগ্রাউন্ডটা। কেমন লাগলো আমার এই আজকের শুটিং এই 80-200 লেন্সের? তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আগামী এপিসোডগুলোতে আরও ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো কিছু বলতে আরও ভালো ছবি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো নেক্সট এপিসোডে আবার অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। স্টুডিও বেস, এটা ফটোগ্রাফিটা তো স্টুডিও বেসের মধ্যেই পড়ে। তো আমি আপনাদের বলেছিলাম আমি স্টুডিও বেসের ওপরেই সব কিছু বলবো। তো আস্তে আস্তে আমি সমস্ত কিছুই বলবো। এই দেখুন পেছনে কম্পিউটার রয়েছে, তো এখানেই আমি এডিট করি। এই পাশেও একটা সেট আপ আছে, সেখানে ম্যাকও আছে, উইন্ডোজও আছে, তো সেখানেও কাজ করি। তো আস্তে আস্তে আমি সব জিনিসই আপনাদের বলবো। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।